এই জন্য বিশেষ করে যারা ইয়াং বসছি, ছেলেরা যারা বসছি ইয়াং বা বয়স্ক যারা বসছি, সবার কাছে দরখাস্ত রুটিনের বাহিরে সময় কাটাবো না। আর যদি যেটা ইনফেরাদি সময়, ব্যক্তিগত সময়, ওটাকে আলেম ওলামাদের কাছ থেকে শিখা, ছাত্রদের কাছ থেকে শিখার ভিতরে কাটানো। যদি তা সুযোগ না হয়, বিলকুল নির্জুমভাবে এক কোনায় ঘুমায় থাকা, তাইলেও আমি বেঁচে যাব। কিন্তু যদি একা সময়টা আপোষে বসে গল্প করা, আমার বিশ্বাস কাউকে যেন এরকম দেখা না যায় যে ইনফেরাদি সময়টা আমি গল্পের ভিতরে কাটাইতেছি। যেমন আজকে বেজর রাত্র, 21-এর রাত, আজকে লাইলাতুল কদর হইতে পারে। আজকের বেখেয়ালি, আজকের রাত্রের গুনাহ, যদি লাইলাতুল কদর হয় তো আজকের রাত্রে সব নেকি যা করব এটা 83 বৎসরের লেখা হবে। কিন্তু যদি খোদা না খাস্তা মনের গোলামির কারণে, বললাম না, যার পীর মন, ওর জন্য শয়তানের কোনো প্রয়োজন হয় না। এই কথাটা ভালো মতে মনে রাখেন, লেখেন। যার মন পীর, যার মন, ওর জন্য শয়তানের কোনো কাজ করার দরকার হয় না। শয়তান ওর থেকে বিলকুল রিটায়ার্ড, শুধু মনিটরিং করলেই হয়। এই জন্য গুনাহটাও কিন্তু, বেখেয়ালিটাও কিন্তু 83 বৎসরের না হয়ে যাক। এক জায়গায় ইঙ্গিত আছে, রমজানে যেরকম সোয়াবের গাঠি মিলে, এক আমলে বিরাট গাঠি মিলে, এরকম গুনাহও কিন্তু লম্বা হয়ে যায়, ছোট থাকে না। এই জন্য আল্লাহ করুক এতটুকু কথা আজকে মনে গাথি। আর দ্বিতীয় কথা হলো, মসজিদে থাকব ইনশাআল্লাহ। কালকে দিনে এটার চর্চা হবে, মসজিদের আদব, এটা বড় খেয়াল রাখি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মাদ্রাসার ছাত্ররা আছে, ওলামায়ে কেরাম আছে। মসজিদের আদবের যেন বিলকুল খেলাপ না হয়। আল্লাহর ঘর। আচ্ছা বলেন, আল্লাহ যদি সামনে থাকতো তো কি করতেন? আল্লাহ যদি সামনেই থাকতো কি করতাম? ঘর তো আল্লাহ। আল্লাহর রসুল যদি সামনে থাকতো তো কি করতাম? কেমন হইতো আমাদের অবস্থা? এটা আল্লাহর ঘর। এই জন্য আদবের খুব খেয়াল রাখতে হবে, যেন আদব যেন নষ্ট না হয়। বিলকুল আল্লাহর ঘরে যেন আওয়াজও উঁচা না হয়। একজন আরেকজনকে ডাকতে গেলেও যেন উচ্চ শব্দে না ডাকে, বিলকুল ছোট শব্দ, ইশারা ইঙ্গিত যেন চলে, আওয়াজও যেন না হয়। যত বেশি আল্লাহর ঘরের আদব যে যত বেশি, দুটা জিনিস, একটা হলো আল্লাহর ঘরের মহাব্বত যার দিলে যত বেশি, আল্লাহর ঘরের আজমত যার দিলের ভিতরে যত বেশি, আল্লাহর ঘরের মহব্বত আর আল্লাহর ঘরের আজমত যার দিলে যত বেশি, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার দিলের ভিতরে তাকওয়া বসবে। আল্লাহ তাকে তাকওয়া নামক জিনিস দ্বারা সাজাবে। তাকওয়া একটা পোশাক, তাকওয়া একটা
মানুষের সৌন্দর্য ফুটা ওঠে পোশাক দিয়া। মানুষের গায়ে যদি আল্লাহ পোশাক না দিত, তাহলে মানুষের মতো অসুন্দর বিদঘুটে প্রাণী দুনিয়াতে অদ্বিতীয় নেই। মানুষের গায়ে যদি কাপড় না থাকতো, তো মানুষ সবচেয়ে বিদঘুটে প্রাণী, সবচেয়ে বিদঘুটে প্রাণী হলো মানুষ। মানুষকে সবচেয়ে বেশি খারাপ দেখা যেত, আর দেখাও যায়। মানুষ সবচেয়ে বেশি, আল্লাহ সাজাইছেন শরীরটাকে কাপড় দিয়া। এই জন্যই তোমায় সে দামি দামি সুন্দর সুন্দর কাপড় পরে ডিজাইনের। কেন? তার সৌন্দর্য যেন কি ফুটা ওঠে, ঠিক না? আল্লাহ বলে আরেকটা পোশাকও আছে, তাকওয়ার পোশাক। কোরআনে আছে, কোরআনে এটাকে পোশাক বলছে। কেমন জানি আয়াতটা, লিবাসুহু তাকওয়া। তোমাদের আরেকটা পোশাক আছে যেটার নাম তাকওয়ার পোশাক। এই জন্য তাকওয়া যার ভিতরে আসে, পোশাকের সৌন্দর্য তো মানুষ দেখা আকৃষ্ট হয়, মানুষ প্রশংসা করে। আর তাকওয়ার পোশাক যখন গায়ে লাগে, তখন আল্লাহ থেকে নিয়া সমগ্র সৃষ্টি তার প্রশংসা করে। আল্লাহ করে, আল্লাহ বলে দেখো তো কত সুন্দর দেখা যায়। আল্লাহ তার প্রশংসা করে, তাকওয়ার পোশাক। আর তাকওয়া আসবে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, তোর নাম হলো মসজিদ। মসজিদের আদাব যে যত বেশি পালন করবে, আর মসজিদের আজমত যার দিলের ভিতরে যত বেশি হবে, বড়ত্ব, আর মসজিদের মোহাব্বত যার দিলের ভিতরে যত বেশি হবে, ওকে আল্লাহ তাকওয়ার পোশাক দিয়া সাজাবে। কি দিয়া? কি দিয়া? আর তাকওয়ার পোশাক যাকে দিলেন, তার প্রশংসা তো আল্লাহ করবে, রসুল করবে, সমগ্র সৃষ্টি তার প্রশংসা করতে বাধ্য, তার সৌন্দর্য দেখতে বাধ্য। মাঝে মাঝে বলে না, আল্লাহ কি বানাইছে, চোখ ফিরে না। আল্লাহ কি চোখ ফিরে না? ঠিক সৃষ্টিও এর থেকে চোখ ফিরাবে না, বলবে কেমন সুন্দর। এই সুন্দর হবে তাকওয়া দ্বারা, আর এটা মসজিদের আদাব দ্বারা আসবে, মসজিদের আজমত দ্বারা আসবে, আর মসজিদের মোহাব্বত দ্বারা আসবে। আজকে মুসলমানদের কাছে এই তিনটা নাই। মসজিদের আজমত নাই, মসজিদের মোহাব্বত নাই, মসজিদের আদাব নাই। বললে তো কমিটিওয়ালারা রাগ হয়ে যাব। প্রত্যেক মসজিদের কমিটি মসজিদকে নিজের প্রপার্টি মনে করে, নিজের বাড়িতে যেরকম ব্যবহার করে মসজিদে আইসা ঠিক এরকম ব্যবহার করে। নিজের বাড়িতে যেরকম ভাব লয়, মসজিদে আইসো এরকম ভাব লয়। কি রাগ হয়ে গেল কমিটিওয়ালারা? না আপনারা কেউ বাইরের মসজিদের কমিটিতে থাকলে রাগ হয়ে গেলেন? ওটা তো আমি ডঙ্কার চোটে বলতে পারবো, চাকরি থাকলেও বলতে পারবো, না থাকলেও বলতে পারবো। চাকরিতে কি আসা যায়? এক মসজিদের গেলে 100 মসজিদের চাকরি হবে, এটাই সত্য। ইমাম যেখানে যাবে ওইখানে ইমাম হবে। বাংলাদেশের এটা একটা কারো দিলের ভিতরে তিনটা নাই। এই জন্য যারা এতেকাফে আসছি এদেরকে বলতেছি, আমরা কিন্তু এটা নোট করব। আগামীতে যদি বেঁচে থাকি তো আল্লাহ আমরা এগুলা ছাঁটাই করব, এদেরকে আমরা বসাবো না।
আমরা পরিবেশ নষ্ট করতে চাই না। দুইজন বসুক, কিন্তু দুইজন যেন এতেকাফের মতো এতেকাফ হোক, আল্লাহকে রাজি খুশি করে বাহির হোক। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এটা না যে একটা বিরাট বড় সংখ্যা বসবে, হই হুল্লা হবে, এটা আমাদের উদ্দেশ্য না। এই জন্য যে কটা কথা বললাম এই কটা কথা মনে রাখবো। খুব আল্লাহর শুকরিয়া আদায় করি, উঠতে বসতে চলতে ফিরতে। এর চেয়ে বড় শুকরিয়া কিছুই হয় না, নেয়ামত কিছু হয় না। যে আপনি মসজিদে বসে থেকে সারা দুনিয়ার নেক আমল, কত শত শত হাজার হাজার জামাত এখন আল্লাহর রাস্তায় চলতেছে, লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ মক্কা মদিনা আছে, বাইতুল মুকাদ্দাসে আছে। কত প্রত্যেক মসজিদে কত লোক এতেকাফে বসছে। বাহির জগতে যত মানুষ যত নেক আমল করবে, জাররা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত প্রত্যেকটার ভিতরে আমার একটা অংশ বসবে। এটা কি এমনি দিয়ে দিবে? এই জন্য বলছে এতেকাফে বৈশাখ কিচ্ছু না করতে পারো, করো না, শুধু ঘুমাও, শুধু ওঠো, নামাজ পড়ো আর ঘুমাও, কিন্তু কোনো বেউসুলি কাজ করো না। আদবের খেলাফ যেন কিচ্ছু না হয়, আদবের খেলাফ। আর সর্বশেষ কথা, যারা আমরা মাদ্রাসার আসছি ছাত্র বা আলেম ওলামা যারা আসছি, আমাদের দায়িত্ব হলো বাকি যারা আসছে আলেম ওলামা না, মুরগি যেরকম বাচ্চাকে সবসময় নিজের ডানার ভিতরে ভরা রাখে, সুরক্ষিত রাখে, আমাদেরকে এই 10 দিন এদেরকে সুরক্ষিত রাখা আমাদের জিম্মাদারি, দায়িত্ব। এমন না হোক যে আমরাই বাইসা যাই, তো এদেরকে সুরক্ষিত করব কোত্থেকে? মাদ্রাসার ছাত্র যারা আসছি বা ওলামা, এদের কাছে পায়ে হাত দরখাস্ত যে আমরা যেন এদেরকে সুরক্ষিত রাখি, ডানার ভিতরে বেড়া রাখি, এদের সময় যেন একটু বিনষ্ট না হয়। 10 দিনের জন্য আমরা আমাদেরকে সংযুক্ত করি, এদেরকে ডানার ভিতরে রাখি, আমরা যেন বাইসা না যাই। তাইলে বাকিরা বলবে ছাত্ররাই তো এরকম, হুজুররাই তো এরকম, আমরা কি হব? আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন।